আল্লাহ তোমার আজব লীলা রে, ওরে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে, আল্লাহ তোমার আজব লীলা রে। শোনো আমার মা জননী, শোনো বলি আমি যাওয়ার পরে ও মা গো জামা রাইখা দিও তুমি রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা, এই দুনিয়ার খেলা তোমার আল্লাহ আজব সুন্দরী রে, ওরে দয়াল। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যারা আছেন সকলকেই একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু জারি গান নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আমার এই জারিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ক্ষুদ্র কণ্ঠে গাওয়া সার্থক হবে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। যে যেখান থেকে আমার এই গানগুলো শুনছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর আজকে আপনাদের সামনে যে জারিটি উপহার দিচ্ছি, ওয়াইস করুণী পাগলের জীবনী, কিছু অংশ আপনাদের মাঝে দেব। যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ওরে খোদা গো আমার ভবের হাটে আইছিল নবী গো হইয়া দোকানদার রে, ইসলামেরই সদাই লইয়া রে, ওরে নবী গো আমার ভবের হাটে আইছিল নবী হইয়া দোকানদার রে, ইসলামেরই সদাই লইয়া রে, ওরে ভবের দোকানদার আয়ার ইসলামেরই সদাই লইয়া হইয়া দোকানদারি রে, ইসলামেরই সদাই লই রে। একদিন আমার দয়াল নবী অন্তিম সরজাতে ডাক দিয়া বলতাছেন প্রথম মা ফতেমারে, শোনো আমার মা জননী, শোনো বলি আমি মইলে জামা জোড়া রাইখা দিও তুমি রে, ইসলামেরই সদাই লইয়া রে, ওরে নবী গো আমার ভবের হাটে আইছিল নবী হইয়া দোকানদার রে, ইসলামেরই সদাই লইয়া রে। একদিন আমার দয়াল নবী ডাকিয়া কয় তারে, আমি মইরা যাওয়ার পরে বইলা গেলাম তোরে, শোনো আমার মা জননী, শোনো বলি তুমি আমি মরার পরে জামা রাইখা দিও তুমি রে, ইসলামেরই সদাই লইয়া রে, নবী গো আমার ভবের হাটে আইছিল নবী হইয়া দোকানদার রে, ইসলামেরই সদাই লইয়া রে। নবী বলতেছেন মাগো আমি যখন এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব তখন তোমার কাছে একটা দাবি রেখে যাই, আমার এই গায়ের জুব্বা জোড়া তুমি একটা পাগলকে দিবা। ফাতেমাতুল জান্নাত বলেন বাবা গো আমরা তো সেই পাগলকে চিনি না, এই পাগলের নাম কোনোদিন শুনি নাই, সেই পাগলকে আমরা কোথায় খুঁজে পাবো? নবী বলে মাগো আমি তোমারে যাই কইয়া, তিনটা চিহ্ন আজকে আমি গো মা তোমায় যাব দিয়া রে, ওরে দয়াল তুমি আবার কবে যাইবা, সাইরা যদি যাইবা তুমি আমার বুকে সেল মারিয়া রে, ওরে বন্ধু তুমি আবার কবে
পাগলের তিনটার চিহ্ন বইলা যাব আমি। মাথায় দেখবা মেয়েদের মতো চুলি আছে, মুখের দিকে চাইয়ার দেখবা একটা যন্ত্র নাই, বাম হাতের তালুতে একটা গয়মা দাগ রইয়া যায় রে। ওরে বন্ধু তুমি আবার কবে আইবা দুনিয়ার মাঝারে রে, ওরে নবী তুমি আবার কবে আইবা। তোমার লাইগা করছে তয়ার গয় আল্লাহ তামামটা দুনিয়া রে। ওরে দয়াল তুমি আবার কবে যাইবা। সাহিরা যদি যাইবা তুমি আমার বুকে সেল মারিয়া রে, ওরে নবী তুমি আবার কবে আইবা আমারই বাসরে রে, ওরে নবী তুমি আবার কবে আইবা। এই কথা শুনিয়া মা কি কাজ করিল, ধীরে ধীরে বাবার গায়ে হাত বুলাইয়া দিল। এমন সময় দয়ার নবী কি কাজ করিল, পৃথিবীর মায়া ছেড়ে গো নবী চির বিদায় নিল রে। ওরে বন্ধু তুমি আবার কবে আইবা। আমারই বাসরে রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা। আমারই বাসরে রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা। দয়াল নবী ধীরে ধীরে বিদায় হইয়া গেল, নবীজির লাশ লইয়া গো দেখো বিবাদ শুরু হইল রে। ওরে দয়াল তুমি আবার কবে আইবা আমারও বাসরে গো। ওরে দয়াল তুমি আবার কবে আইবা। সাহিরা যদি যাইবা তুমি বুকে সেল মারিয়া রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা। ফাতেমাতুল জান্নাত আল্লাহর নবী যখন এই তিনটি কথা বললেন, বলে যখন এই পৃথিবীর জমিন ধরাধাম ত্যাগ করলেন, করার সঙ্গে সঙ্গে ফাতেমার চোখে অশ্রু ভরা। এমন সময় হযরত আলী, হযরত ওসমান, হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফাতেমাতুল জান্নাত ডাক দিয়ে বললেন, আমার বাবার তিনটা ওসিয়ত, একটা ওসিয়ত আছে, এই ওসিয়তটা সবাইকে পালন করতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর এবং হযরত আলী বললেন, কি ওসিয়ত করে গিয়েছেন দিনের নবী, সে কথা তো আমরা জানি না। ফাতেমা কয় স্বামী আমি আপনারে যাই কইয়া, আমার বাবার জামা লইয়া গো আপনি যাবেন যে চলিয়া গো। ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া। সাহিরা যদি যাইবা তুমি বুকে সেল মারিয়া রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা। আমারই বাসরে রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা। ফাতেমা কয় স্বামী আমি আপনারে যাই কইয়া, আমার বাবার জামা লইয়া গো আজকে যাবেন যে চলিয়া গো। ওরে নবী তুমি যাইও না ছাড়িয়া, সাইরা যদি যাইবা তুমি গো দেখো ভাবেতে মজাইয়া গো। ওরে নবী তুমি যাইও না ছাড়িয়া। সাহিরা যদি যাইবা তুমি আমারে ভুলিয়া গো, ওরে বন্ধু তুমি যাইবা কবে ফিরিয়া। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী এবং হযরত ওমর বললেন ফাতেমাতুল জান্নাতকে, আমরা তো সেই পাগলকে কোনোদিন দেখি নাই, কিভাবে চিনবো তার কোনো বিবরণও আমাদের কাছে নাই। এই কথা বলে হযরত আলী যখন জামাটা হাতে নিলেন, হযরত ওমর বলতেছে, ভাই আলী আমরা যাব সেই পাগলকে খোঁজার জন্য, সেই জামাটা নিয়ে কোন শহরে থাকে সেই শহরেই যাব আমরা পাগলের জামা জোড়া দিতে। ফাতেমা বললেন, স্বামী গো
সেই পাগলের 3টি চিহ্ন আমাকে আমার আব্বা বলে দিয়েছেন। সেই চিহ্ন 3টি আপনাদেরকে আমি বলে দেব। সেই চিহ্ন 3টি দেখে আপনারা সেই পাগলকে ঠিকঠাক মতো খুঁজে নিতে পারবেন। বললেন, তাহলে বলো জহুরা কি বলবে? বলে, স্বামী, যে পাগলকে এই জামা দিতে হবে সেই পাগলের মাথায় মেয়েদের মতো বড় বড় চুল আছে। আমায় কি কাজ করিল জামা জোড়া হাতে দিয়া গো এইবার পথে বিদায় করলো রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা? সাইরা যদি যাইবা তুমি বুকে সেল মারিয়া রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা? আমারই বাসরে রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা? ধীরে ধীরে হযরত আলী যাইতে লাগিল, রাস্তার মধ্যে দাঁড়াইয়া গো অনেক লোককে জিজ্ঞাসা করলো গো, ওরে নবী তুমি যাইও না ছাড়িয়া। সাইরা যদি যাইবা তুমি বুকে সেল মারিয়া রে, বন্ধু তুমি আবার কবে আইবা? ধীরে ধীরে এইবার দেখো রওনা করিল, পথের মধ্যে কত লোকজন গো তাদের জিজ্ঞাসা করিল গো, ওরে নবী তুমি যাইও না ছাড়িয়া। এমন সময় এমন টাইমে এমন একটা জায়গার মধ্যে যা পুছলেন, অনেক লোককে জিজ্ঞাসা করলেন তারা যে অয়স্করণী নামে কোনো পাগলকে তোমরা চেনো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেক লোকজন বলতেছে, আমরা এই জীবনের প্রথম আজকে এই অয়স্করণী নামের কোন মানুষের নাম শুনলাম, দেখা তো দুরস্থান কোনোদিন চোখে দেখি নাই। হযরত আলী বলে, ভাই ওমর, তাহলে আমরা এই পাগলকে কোথায় খুঁজবো আর কোথায় খুঁজে পাবো? তাহলে একটা কাজ করি, আজকে আমরা মদিনাতে ফেরত যাই, দিনকাল খুঁজে আবার এসে তাকে খুঁজে শুনে সুন্দর করে তাকে যেন জামাটা দিতে পারি, ভালোভাবে খবর নিয়ে তারপরে আমরা আবার আসবো। এই টাইমে হঠাৎ করে একটু আগায়া যা দেখলেন যে সামনে একটা পাহাড় দেখা যায়। সেই পাহাড়ের মধ্যে পাহাড়ের সাইডে একটা রাখাল গরু মহিষ ভেড়া অনেকগুলো জিনিস চড়াইতেছে। ওইখানে যা হযরত আলী বললেন, ভাই আমরা মদিনা থেকে এসেছি, একটা খবরের জন্য একটা খবর কি আপনি দিতে পারেন আমাদের? রাখালে কয়, কি খবর গো? বলেন আপনি শুনি, অয়স্করণী পাগল আছে গো ও ভাই, চেনো নাকি তুমি রে? ওরে বন্ধু তুমি আবার কবে আইবা? সাইরা যদি যাইবা তুমি বুকে সেল মারিয়া রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা? ধীরে ধীরে এইবার দেখো রাখাল কি করিল, আলীর কাছে বিবরণ গো এইবার বলিতেই লাগিল গো, ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা? রাখাল বলতেছেন, ভাই আলী, এই পাগলের নাম আজকে প্রথম শুনলাম, পাগলকে কোনোদিন চোখে দেখি নাই, কিন্তু এই অয়স্করণী পাগলকে সেটা আমি জানি না, কিন্তু আজকে থেকে 7 দিন আগে, আজ থেকে 3 দিন হইল, আমাদের ভেড়া বকরিগুলো এই পাহাড়ের সাইড দিয়ে চড়াইতে আসে, কিন্তু একটা কান্নার আওয়াজকে লক্ষ্য করে ওদিকে তাকায় থাকে আমাদের ভেড়া বকরিগুলো। আজ 3 দিন হলে কিছু খায় না। আলী কয়, আলী বলে, পাইছি আমি আর দেরি করব না, পাহাড়ের দিকে এইবার গো আলী করিল রওয়ানা গো, ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা? আমারই বাসরে রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা? তোমার লাগা করছে তয়ার গো আল্লাহ তামামটা দুনিয়া গো, ওরে দয়াল তুমি আবার কবে আইবা? ধীরে ধীরে আলী এইবার কি
কাজ করিল অমরকে সঙ্গের লইয়া পাহাড়েতে গেল হঠাৎ করে সামনে দেখিল তাকাইয়া একটা লোক আছে দেখো গো আমার পাথরে দাঁড়াইয়া গো ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা সাইরা যদি যাইবা তুমি বুকে সেল মারিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আলী এবার লক্ষ্য করে দেখলেন পাহাড়ের সাইডে যায়া একটা ফাঁকা জায়গাতে দেখলেন একটা পাগল ওইখানে দাঁড়ায় আছে একটা পাথরের উপরে হযরত আলী এবং হযরত ওমর লক্ষ্য করে দেখলেন যে তার আস্তে আস্তে তার কাছে যে দেখলেন হাতের দিকে তাকাইয়া অবাক হইল বাম হাতের তালায় একটা গো দেখো দাগ রইয়া গেল গো ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে গো ওরে বন্ধু তুমি আবার কবে আইবা সাইরা যদি যাইবা তুমি বুকে সেল মারিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা ধীরে ধীরে আলী এইবার রইল রে তাকায়া মাথার দিকে লক্ষ্য করে রে দেখে চুল গেছে বড় হইয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমারই বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা হযরত আলী লক্ষ্য করলেন দুটি হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করতেছেন হঠাৎ করে হযরত আলী লক্ষ্য করলেন তার বাম হাতের দিকে দেখলেন যার হাতের মধ্যে একটা দাগ দেখা যায় এই দাগটা দেখে হযরত আলী আরেকটু ভালোভাবে তাকাইলেন তার মাথার দিকে তাকায় দেখতেছেন তার মাথায় মেয়েদের মতো বড় বড় চুল এই দুটা চিহ্ন দেখে হযরত আলী আস্তে আস্তে তার কাছে এগিয়ে গেলেন আগায় যে তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আমরা মদিনাবাসী মদিনা হতে এসেছি যেহেতু মদিনার নাম নিয়েছে সঙ্গে সঙ্গে তার ধ্যানকে ত্যাগ করে মদিনার নাম শুনে তাদের দিকে তাকায় আছে বলতেছে ভাই তোমরা কারা কোথা থেকে এসেছো এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী বলেন ভাই আমরা মদিনা থেকে এসেছি আমরা মদিনাবাসী আমরা রাসূলের সাহাবা এই জায়গাতে এসেছে কেন ভাই এই জায়গাতে এসেছি আমার নবী আমাদেরকে একটা ওসিয়ত করে গিয়েছে তার গায়ের জুব্বা জোড়া একটা পাগলকে দেওয়া লাগে সেই পাগলকে দেওয়ার জন্য আমরা আজকে 3 দিন হইল বন জঙ্গলে ঘুরে বেড়াইতেছি নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে এই পাগল ধীরে ধীরে চোখের পানি দিলরে সারিয়া আরে কি শুনাইলা প্রাণের ভাই গো একটু আবার যাও শুনাইয়া রে ওরে দয়া তুমি দেখো নজর করিয়া তোমারই বাসরে রে ওরে দয়া তুমি দেখো নজর করিয়া এই কথা শুনি আর পাগল চোখের পানি ছেড়ে রে নীরবে কাঁদিতাছে রে সেই দিন ওই জায়গায় দাঁড়াইয়া রে ওরে দয়া তুমি দেখো নজর করিয়া দুনিয়ার মাঝারে রে ওরে দয়া তুমি দেখো নজর করিয়া এই টাইমে হযরত আলী দেখিল চাহিয়া পাগলেরও চোখ হইতে গো পানি পড়তেছে গড়াইয়া রে ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া আমার বুঝি কেহ নাই গো আল্লাহ দুনিয়ায় আসিয়া রে ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া পাগল বলতেছেন ভাই কি শুনাইলা কি শুনলাম এমন টাইমে হযরত আলী পাগলের চোখের দিকে তাকাইলেন দেখলেন ঝরঝর করে পানি পড়তেছে পাগলের চোখ দিয়ে বলেন ভাই পাগল তুমি কেন কাঁদো
এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলেন, ভাই তুমি কি সেই পাগলকে চেনো? কয়, পাগলকে চিনি না জানি সেটা পরের হিসাব, তবে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো নবীর খুবই কাছের লোক ছিলে, বলো তো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী বলে, হ্যাঁ আমরা দুজন নবীর খুবই কাছের মানুষ ছিলাম, তবে একটা চিহ্ন আমার দেও নারী দেখাই, একটা চিহ্ন দেখাও তোমরা গো আমার নবীর হইয়া রে, ওরে দয়া তুমি আবার কবে যাইবা। আমার বুঝি কেহ নাই গো হাই রে দুনিয়ায় আসিয়া রে, ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া। পাগল বলতেছেন, ভাই তোমরা নবীর অনেক প্রিয় সাহাবা ছিলে, তার কাছ থেকে অনেকবার দেখেছো, তুমি বলো তো ভাই নবীর একটা চিহ্ন আমাকে দেখাইতে পারো? হযরত আলী সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধন নিল রে করিয়া, পলকের মধ্যে সবই গো আলী দেখিল চাইয়া গো, ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া। আলী এবার চোখ খুলে বলেন, ভাই আমরা তো নবীজির গায়ে কোনো চিহ্ন দেখলাম না। পাগল বলতেছেন, ভাই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেক কাছ থেকে আমার নবীকে দেখেছো, অনেক ভালোবেসেছো, তোমরা ভালোবাসা পেয়েছো, তোমাদের একটা কথাই শুধু বলবো, বলো তো আমার নবীজির একটা দন্ত্র মোবারক শহীদ হয়েছিল কোন যুদ্ধে গিয়া? আলী যখন এই কথা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে পাগলের মুখের দিকে তাকায় দেখলেন, কয় ভাই একটা দন্ত্র শহীদ হয়েছিলেন উহুদে গিয়া, কিন্তু তোমার মুখে তো একটা দন্ত্র দেখি না। এই কথা শুনিয়া পাগল উঠিল কান্দিয়া, কোন্দাতে ব্যথা পাইছে গো নবী দেখলাম না চাহিয়া রে, ওরে দয়া তুমি দেখো নজর করিয়া। তুমি বিনে এই জগতে গো আমার বান্ধব তো আর নাই রে, ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া। নবীর দন্ত্র যখন ভাই গো গেছিল ভাঙ্গিয়া, হাতের মধ্যে পাথর লইয়া গো আমি ফালাইছি ভাঙ্গিয়া গো, ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া। তুমি বিনে এই জগতে গো আইরে আমার কেহ নাই রে, ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া। পাগল বলেন, ভাই উহুদের যুদ্ধে আমার নবীর একটা দন্ত্র মোবারক শহীদ হয়ে গেছিল, আমি একটা দন্ত্র যখন ভাঙলাম আমি বুঝতে পারলাম আমার নবী না জানি কোন দন্ত্রটা ভেঙেছে, তাই হাতের মধ্যে পাথর নিয়ে আমার 32 দন্ত্রকে আমি নিজের হাতে শহীদ করেছি। ভাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী দুটি চোখের পানিতে ছেড়ে দিয়ে বললেন, এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত আলী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ভাই ভালো আমরা বেসেছি নবীকে দেখে শুনে, আর আপনি না দেখে ভালোবেসেছেন, যে ভালোবাসার কোনো সীমা নাই, যে ভালোবাসার কোনো তুলনা নাই। তাই আজকে যারা আমাদেরকে দেখছেন দেশে বিদেশ থেকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্তই রাখলাম। দ্বিতীয় যদি কেউ এই জারি পেতে চান তাহলে আমাদের টিপিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদেরকে যোগাযোগ রাখার জন্য পেজে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলোর সাথে যোগাযোগ রাখবেন। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখলে ভালো ভালো কিছু গান আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। এই পর্যন্ত করলাম ক্ষান্ত, সালাম দিয়া যায় হইলে আমার ভুল বেদবি গো একটু ক্ষমা চাইয়া যাইও।